কি মিস করেন? হ্যাঁ, অবশ্যই মিস করি। অলওয়েজ না? অলওয়েজ মিস করি। আচ্ছা, যে আপনার খুনসুটি এগুলো তো আমরা দেখে মনে হয় আমারও হাজব্যান্ড আছে, আমরাও সংসার করতেছি। আমার কাছে মনে হয় যে আপনি সত্যি প্রিন্স মামুনকে অনেক ভালোবাসেন। এটা তো কোনো আপনাদের কি কারো সন্দেহ আছে এই ব্যাপারে? না, এতজন মানুষ আছেন, আমার তো নাই, একটু নাই। এবং আপনি প্রিন্স মামুনকে অনেক টেক কেয়ার করেন, অনেক বেশি টেক কেয়ার করেন, এগুলো ভিডিও ক্লিপসেও দেখা যায়। তো মানে এত কিছুর পরেও মানে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডের সাথেও আমার ঝগড়া হয়, কিন্তু আমরা ছেড়ে কেউ কাউকে কখনো যাওয়া হয়নি। আমি আসলে বাইরে যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো প্রোগ্রামে যেতে খুব পছন্দ করি। আর এই রিমুজ মেকওভার সেলুনে আসার আমাদের প্ল্যান হচ্ছে 2 মাস আগে থেকে, আপুর সাথে যখন কথা হয়েছে। তো ফিলিংসটা অবশ্যই খুবই ভালো, না হলে তো এত জ্বরজারি অসুখ বিসুখ নিয়েও চলে আসতাম না। যেহেতু একটা মানে ভালো ফিলিংস কাজ করছে, এই জন্যই আসলে আসা আপুর জন্য। আর আপুর জন্য অনেক শুভকামনা আপনাদের মাধ্যমে। মানুষের পাশে থেকে একটু জার্নিটা হঠাৎ করে এখন একটু একাকিত্ব আছে বেশ কিছু দিনে আমরা দেখতেছি। তো এই জার্নিটা আপনার কাছে কেমন লাগতেছে, যে এখন একা পথ চলতেছে, এটা আপনার কাছে এখন কেমন মনে হচ্ছে বা কেমন লাগতেছে? এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। মানুষের লাইফটা আসলে সবসময় একরকম যায় না। আমার কাছে মনে হয় যে মানুষের লাইফটা একটা ট্রেনের মতো। ট্রেনটা এক একটা স্টেশনে থামে, এক একটা স্টেশন থেকে কিছু লোক নিয়ে যায়, কিছু লোক আবার আরেকটা স্টেশনে নামিয়ে দেয়। তো মানুষের জার্নিটা ওরকম ট্রেনের মতোই। তো সবসময় লাইফ একই রকম যাবে না, সবসময় সব মানুষরা একই সাথে থাকবে না। এই রিয়ালিটিটা আসলে মেনে নেওয়াই সবচেয়ে ভালো। আপনি কি মামুন ভাইকে মিস করেন? হ্যাঁ, অবশ্যই মিস করি। অলওয়েজ না? অলওয়েজ মিস করি। আচ্ছা, মামুন ভাইয়ের একটা গুণের কথা বলেন যে আপনাকে খুব বেশি এখনো মনে পড়ায় বা মনে পড়ে, বা তার এই গুণটা আমার খুব ভালো লাগে। ও মানুষকে খুব কনভিন্স করতে পারে, এটা অনেক ভালো একটা বড় একটা গুণ। যে কোনো সিচুয়েশনে যে কোনো মানুষকে কনভিন্স করে ফেলতে পারে। ও আচ্ছা, তাহলে আপনাকেও কনভিন্স করছেন নিশ্চয়ই? হ্যাঁ, অবশ্যই, না হলে তো এত দূর আসা যায় না। আচ্ছা আচ্ছা, ফাইন ভিডিও না। আপা তাহলে আপনার জীবনের ট্রেন থেকে কি প্রিন্স মামুনকে নামিয়ে দিলেন? আরে আমি নামিয়ে দেইনি, এখন দেখা যাক কি অবস্থা। এখনো কি আশায় বুক বাঁধেন কিনা যে প্রিন্স মামুন আবার আপনার কাছে আগের মতো আসবে? আমি না সবসময় সব কিছু খুব পজিটিভলি নিই। আপনারা হয়তো যারা আমাকে ফলো করেছেন কোনোদিনও বা দেখেছেন যে যেই অবস্থায় আসুক না কেন বা যেই সিচুয়েশনই আসুক না কেন, আমি সব ধরনের পরিস্থিতিটাই পজিটিভলি নিই। এখন যেই সিচুয়েশন চলতেছে, এটা হয়তো কারো না কারোর জন্য ভালো নিয়ে আসবে, বা ফিউচারে কী হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারে। তো আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তবে আপনার ভিডিও দেখে, আপনার পেজের দেখে, আমরা তো আপনার একজন ফলোয়ার, আপনাকে ফলো করি আপনার পেজ দেখে। মানে প্রিন্স মামুনের সাথে যে আপনার খুনসুটি এগুলো তো আমরা দেখে মনে হয় আমারও হাজব্যান্ড আছে, আমরাও সংসার করতেছি। আমার কাছে মনে হয় যে আপনি সত্যি প্রিন্স মামুনকে অনেক ভালোবাসেন। এটা তো কোনো আপনাদের কি কারো সন্দেহ আছে এই ব্যাপারে? না, এতজন মানুষ আছেন, আমার তো নাই, একটু নাই। এবং আপনি প্রিন্স মামুনকে অনেক টেক কেয়ার করেন, অনেক বেশি টেক কেয়ার করেন, এগুলো ভিডিও ক্লিপসেও দেখা যায়। তো মানে এত কিছুর পরেও মানে দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডের সাথেও আমার ঝগড়া হয়, কিন্তু আমরা ছেড়ে কেউ কাউকে কখনো যাওয়া হয়নি। আমারও 6 বছরের সংসার, একটা মেয়ে আছে 3 বছরের। বাট প্রিন্স মামুন আপনাকে মানে কিছু বলে ছেড়ে চলে যায় কেন, এই দিকটা আপনি কিভাবে দেখেন? এইটার উত্তরটা তো আসলে সেই বলতে পারবে। আমার মনে হয় যে আপনি একদিন দাওয়াত দিয়ে জিজ্ঞেস করেন তুমি কেন এই কাজটা করো। হ্যাঁ, আমার হাজবেন্ড কিন্তু আমাকে ছেড়ে যায় না। এটা এক একটা মানুষ এক এক রকম হয়, এটা তার ক্রাইটেরিয়া। সেক্ষেত্রে ব্যর্থতা আসলে এখানে ব্যর্থতার কিছু নাই, এক একজন মানুষ এক এক রকম হয়। মানুষের যে বেসিক গুণাবলী আছে বা বেসিক বৈশিষ্ট্য আছে, এটা খুব একটা চেঞ্জ করা সম্ভব না। এটা ওর ক্যারেক্টার বা ওর বৈশিষ্ট্য বা ওর গুণাবলী যেটাই বলেন না কেন, এটা তার অ্যাবসলিউটলি, এটা চেঞ্জ করার মতো হয়তো না। আচ্ছা, আমাকে যদি মানে আপু বলে তাহলে আমি আরো একটা প্রশ্ন করতে জি, অবশ্যই। মানে আমি আমার অবজারভেশন যা দেখি সেটা থেকে প্রশ্ন করি। সেটা হচ্ছে যে ইদানিং হচ্ছে প্রিন্স মামুন ভাইয়া যেটা করতেছে, সেলুন দিচ্ছে বা সবসময় একটা জিনিস বোঝাতে চাচ্ছে যে বাবা মার দোয়া থাকলে অনেক কিছু হয়,
মানে আমার এই কনসেপ্টটা তার ধরছি যে বাবা মার দোয়া থাকলে অনেক কিছু হয়, সবাই দোয়া করবেন, আমার বাবা মা আমাকে দোয়া করতেছে। তা আমার প্রশ্ন হচ্ছে যে আপনার সাথে যখন থাকছে তিনি, তখন কিন্তু এই কনসেপ্টগুলো ওনার মুখে অতটা শোনা যায়নি যে আমি লায়লার সাথে আছি, তারপরে আমার বাবা মার দোয়া আমার সাথে খুব এটা সেটা ওরকম। এই বিষয়গুলো যখন দেখেন বা এই ভিডিওগুলো যখন আপনার সামনে আসে, আপনার কি মনে হয় যে সে আসলে আপনাকে হিংস মেরে এই কথাগুলো বোঝাতে চাচ্ছে বা বলতেছে? আমার আসলে কিছুই মনে হয় না, বিকজ আমাদের ভার্চুয়াল লাইফ এবং প্র্যাকটিক্যাল লাইফ টোটালি আলাদা। ওকে যেহেতু আমি 4টা বছর খুব কাছে থেকে দেখেছি, তো ব্যক্তিগত মানুষ হিসেবে ওর মনে কি চলছে বা ওর মনে কি আছে সেটা আমি খুব ভালো জানি। সো আমি জানি যে ও সোশ্যাল মিডিয়াতে যেটা দেখায় সেটা শুধু যেটা দেখাতে চায় সেটাই আপনারা দেখেন, যেটা দেখাতে চায় না সেটা আপনারা দেখেন না।